তার উচ্চতা মাত্র ৩ ফুট। এই সমাজে যাকে বলা হয় বামন। বামন হওয়ায় মাত্র ৫ লাখ টাকায় তাকে কিনে নিতে চেয়েছিল সার্কাসের দল, কারণ এই সমাজে বামন হওয়াটাও পাপের। কিন্তু তিনি দমে যাননি, এগিয়ে গেছেন মুখ বুজে সব সহ্য করে। আর আজ তিনি হয়েছেন একজন সম্মানিত MBBS ডাক্তার। নাম তার গণেশ বড়ুইয়া। জন্ম ভারতের ভাবনগরের গোর্খী গ্রামের এক হতদরিদ্র পরিবারে। তিনি ছিলেন বাবা মায়ের অষ্টম সন্তান আর প্রথম পুত্র। আর প্রথম পুত্রকে নিয়ে বাবা মায়ের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। কিন্তু বড় হতেই সব স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায়, কারণ গণেশ অন্য সবার মতো স্বাভাবিক নয়। তার শরীরের 70% অংশ অকেজো। গ্রোথ হরমোনের অভাবে চলাফেরাও করতে পারতেন না ঠিক মতো। বামন ছেলে জানার পর তাকে ঘিরে পরিবারের আশা ভরসা নিভে যায়। তবে প্রথম পুত্র সন্তানের প্রতি ভালোবাসা কমেনি। তার যখন 10 বছর বয়স, তখন তাকে কিনতে এসেছিলেন সার্কাস দলের কয়েকজন সদস্য। গণেশের বাবাকে তারা নগদ 5 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন। বলেছিলেন এই ছেলের কোনো ভবিষ্যৎ নেই, সার্কাস দলে কাজ ছাড়া কিছুই করতে পারবে না সে। সেদিন সার্কাস দলকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন গণেশের বাবা। একমাত্র পুত্রকে কিছুতেই ছাড়বেন না তিনি। বামন হোক আর যাই হোক, পুত্রের প্রতি বাবা মায়ের ভালোবাসা ছিল অগাধ। এরপর থেকে গণেশকে তারা আর কখনো দূরে রাখতেন না। তাকে কোলে করে স্কুলে নিয়ে যেতেন দিদিরা, মাথায় চড়াতেন বাবা। সেদিন থেকেই গণেশ বুঝে গিয়েছিলেন অক্ষমতাকে সঙ্গী করে আগামীর পথে হাঁটতে হবে তাকে। কিন্তু তারই পথ চলা ছিল প্রতিকূলতায় ভরা। তিনি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছেন 7 বছর আগে। তারপরও ডাক্তারি পড়তে পারেননি প্রথমে। পদে পদে বাধা এসেছে। প্রথমে বাধা দিয়েছিল জাতীয় মেডিকেল কাউন্সিল। বলা হয়েছিল গণেশের শারীরিক অক্ষমতা ডাক্তার হওয়ার যোগ্য না। পরে এ নিয়ে হয় মামলা, যে মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত। আদালতও তার বিপক্ষে যায়, জানিয়ে দেয়